सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। ओम नारायणी नमोस्तुते। कখন शुरू হবে এই বছর অম্বুবাচী মেলা? অম্বুবাচী কামরূপ কামাখ্যা দেবীর মন্দিরে কিভাবে পালিত হয় তা জেনে নেব এবং কেন এই অম্বুবাচী পালন করা হয় এবং কি এই অম্বুবাচী আসুন আজকে জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে মান্য করা হয়ে থাকে। হিন্দু সনাতনী ধর্মে এক গুরুত্বপূর্ণ উৎসব হলো অম্বুবাচী উৎসব। অনেকে রজস্বলা উৎসবও বলে থাকেন। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। এই বছর অর্থাৎ 2025-এর অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় রাত 11:03:57 এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বিকেল 4:24:13 এর নিবৃত্তি হবে অর্থাৎ অম্বুবাচী সমাপ্ত হবে। পৌরাণিক যুগ থেকে পৃথিবীকে যেহেতু ধরিত্রী মাতা রূপে মান্য করা হয়ে থাকে, তাই এই মান্যতা আছে যে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুবতী হন মাতা ধরিত্রী। 3 দিন পালন করা হয়ে থাকে এই অম্বুবাচীর তিথি। এই 3 দিন সন্ন্যাসী সাধু সন্ত ও বিধবারা বিশেষভাবে পালন করেন। এই সময় কোনো শুভ কাজ হয় না। অম্বুবাচী চলাকালীন কোনো রকম কৃষিকার্যও হয় না। 3 দিন পর সমস্ত রকম শুভ কাজ এবং কৃষিকার্য শুরু হয়। এখন আসছি কামাখ্যা মাতা মন্দিরে অম্বুবাচী মেলায়। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির। এই মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার আঁতর ঘর বলা হয় এই কামরূপ কামাখ্যাকে। দেবী সতীর ভারতবর্ষের বিভিন্ন স্থানে 51টি অঙ্গ পড়েছিল এবং সেই স্থানগুলি শক্তিপীঠ হয়ে উঠেছে, যাদের দর্শন ও আরাধনার বিভিন্ন মাহাত্ম্য আছে। এরকমই একটি শক্তিপীঠ হল কামরূপ কামাখ্যা শক্তিপীঠ, যেখানে ভক্তরা মনস্কামনা নিয়ে দেবীকে পুজো দিলে দেবী কামাখ্যা কখনো খালি হাতে দেন না তার ভক্তকে। সবার মনস্কামনা পূর্ণ করেন দেবী কামাখ্যা। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত। এই মন্দিরটি হল তন্ত্র সাধনার প্রধান স্থান। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। মা সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনি অংশই পূজিত হয়ে থাকে। দেবী এখানে পাথরের আকারে বিরাজমান। এখানে মা নীল পর্বতে যোনি রূপে বিরাজমান। যারা দেবীর দর্শন করেন এবং স্পর্শ করেন তারা দেবী ভগবতীর আশীর্বাদে সমস্ত কার্যে সফল হন এবং তাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয় বলে মান্যতা। ভক্তদের বিশ্বাস, দেবীকে স্পর্শ করা মাত্রই দূর হয়ে যায় সমস্ত বাধা বিপত্তি। শক্তিপীঠে মাতৃদেবী 64 জন যোগিনী ও 10 মহাবিদ্যার সাথে উপবিষ্ট আছেন। এখানে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। দেবীর 10 রূপের মন্দিরে দেবী 10 রূপে বিরাজমান। মা তারা, মা ভুবনেশ্বরী, মা কালী, মা বগলামুখী, মা ছিন্নমস্তিকা, মা মাতঙ্গিনী, মা কমলা, মা সরস্বতী ও মা ধূমাবতী এবং মা ভৈরবী। মা এখানে 10 মহাবিদ্যার রূপে। বন্ধুরা, জেনে আশ্চর্য হবেন এই কলি যুগেও কামাখ্যা মন্দিরের যখন অম্বুবাচী বা মা রজস্বলা হন, তখন যখন মন্দিরের মূল ফটক মানে গর্ভগৃহের মূল ফটকের দরজা এখনও এই কলি যুগেও আপনি থেকে বন্ধ হয়। এখানে মা সদা জাগ্রত, তাই মায়ের অম্বুবাচী শুরু হওয়ার সময় থেকে মায়ের গর্ভগৃহের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায় এবং মায়ের গর্ভগৃহে সদা সর্বদা অখণ্ড প্রদীপ বছরের পর বছর ধরে জ্বলে আসছে।
যদিও সমস্ত শক্তিপীঠের নিজ নিজ গুরুত্ব রয়েছে, তবে অন্য সকলের মধ্যে দেবী কামাখ্যা শক্তিপীঠকে তন্ত্র সাধনার শ্রেষ্ঠ শক্তিপীঠ বলা হয়। কালিকাতন্ত্রে উল্লেখ আছে যে দেবীর এই পীঠেই কামদেব, যিনি দেবাদিদেব শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন, তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন। দেবী এখানে মাতা কামেশ্বরী দেবী এবং মহাদেব এখানে কামেশ্বর রূপে পূজিত হন। এখানে মূল মন্দিরের কিছু ধাপ নিচে একটি গুহায় দেবী মা কামাখ্যা অবস্থান করেন, যেখানে অনন্ত প্রদীপ জ্বলে। বছরের পর বছর এই প্রদীপ জ্বলে আসছে। দেবীর গর্ভগৃহে কোনো লাইট নেই, শুধু প্রদীপই প্রজ্বলিত হয়। দেবীর গর্ভগৃহের পাশের কক্ষটিতে দেবী কমলা ও দেবী সরস্বতী বিদ্যমান। পুরাণ অনুযায়ী দেবী অম্বুবাচী বা রজস্বলা হওয়ার পূর্বে এখানে দেবীর গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দিরের দরজা খুললে কাপড়গুলি রঙিন হয়ে যায়। মায়ের পুজোর পরে এই বস্ত্রগুলি ভক্তদের প্রসাদ রূপে বিতরণ করা হয় ছোট ছোট টুকরো হিসাবে। কথিত মা কামাখ্যার এই বস্ত্র ভক্তের সমস্ত রকম মনস্কামনা, রোগ জ্বালা যন্ত্রণা দূর করে। শুধু বিশ্বাসের প্রয়োজন। মায়ের গর্ভগৃহে প্রবেশ মাত্রই এক স্বর্গীয় অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। জয় মা কামাখ্যার জয়, জয় মা কামাখ্যার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। মায়ের কৃপা সমস্ত ভক্তদের উপর বর্ষিত হোক। মা সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। নমস্কার।